আমি মরিচ। আমাকে ছাড়া তরকারি রান্না করা কখনোই সম্ভব নয়। এটাই আমার পাওয়ার। আমি মূলা। আমাকে যারা বেশি বেশি খাবে তাদের শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে। আমি গাজর। আমাকে যারা খাবে তাদের শরীরে অনেক অনেক ভিটামিন জমা হবে। স্ক্রিনে যে সবজির ভিডিওগুলো দেখতে পেলেন, এই সকল সবজির ভিডিও ইউটিউবে শর্ট হিসেবে আপলোড দিলে কিন্তু ভাইরাল যাচ্ছে। তো এরকম সবজি ভিডিও আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারেন। আমি এগুলো কিন্তু সম্পূর্ণই আমার মোবাইল ফোন দিয়ে তৈরি করে দিয়েছি। কিন্তু এই সকল ভিডিও তৈরি করে কিভাবে ইউটিউবে আপলোড দিলে বেশি ভিউজ পাওয়া যায় এবং এই সকল ভিডিও দিয়ে কিভাবে ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যায়, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং আলোচনা করব। পাশাপাশি কিভাবে এই ভিডিওগুলো এডিট করতে হয় সেগুলো দেখিয়ে দেবো। সো যদি আপনি এগুলো তৈরি করা শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সো অবশ্যই কেউ ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখেন। এক্ষেত্রে আপনি এই সকল বিষয় সম্পূর্ণ জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। এই ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে ফটো তৈরি করতে হবে। মূলা, আলু, বেগুন এগুলো ফটো তৈরি করতে হবে। এর জন্য আমাদের একটা অ্যাপস লাগবে, তার নাম হচ্ছে জেমিনি। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন গুগল জেমিনি অ্যাপস। তো আমি এখানে এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এখানে আমাদের একটা প্রম্পট লিখতে হবে। তো সেই প্রম্পটটা আমরা নিয়ে আসছি আমাদের ফোনে নোটপ্যাড থেকে, আমি লিখে রেখেছি আগে। তো এটা আমরা এখান থেকে কপি করবো। দেখেন লেখা আছে সবজি ভিডিও ফটো প্রম্পট, এটা এখান থেকে কপি করবো আমরা। এটা কপি করে নিয়ে সিম্পলি যাবো হচ্ছে জেমিনি অ্যাপের মধ্যে। তো জেমিনি অ্যাপে চলে আসবো। আসার পর এখানটা পেস্ট করে দেবো। দেখেন আমি পরে শোনাচ্ছি এখানে কি লিখে দিয়েছি হচ্ছে একটি সাদা মূলা যার হাত পা আছে এবং রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে আছে, বাংলায় কথা বলছে এমন একটি ফটো বানিয়ে দাও। ফটোতে কোনো লেখা থাকবে না, 9:16 মানে শর্ট ভিডিও বানাবো। তো এরকমভাবে আপনি একটা প্রম্পট লিখবেন। আর না হলে এই সকল প্রম্পট আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো এখন সিম্পলি আমরা প্রম্পট লেখা হয়ে গেলে এই অ্যারোতে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ফটো তৈরি করে দিবে গুগল জেমিনি। তো এই ফটো হয়ে গেলে আমরা এখান থেকে ফটো সেভ করে নেওয়ার পরে আমরা ফ্লো এআইতে গিয়ে একটা ভিডিও বানাবো। তো সম্পূর্ণ প্রসেস দেখার জন্য ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা মূলার ফটো তৈরি করে দিল। এখন এখানে ক্লিক করে দেবো, দেওয়ার পর দেখেন লেখা আছে কি সেভ। এই সেভে ক্লিক করো, তাহলে কিন্তু এই ফটো আমাদের ফোনে সেভ হয়ে গেল। তো এখন আমরা এই ফটো দিয়ে একটা ভিডিও তৈরি করবো। এর জন্য এখন যাবো হচ্ছে অ্যাপের মধ্যে, ফ্লো এআই অ্যাপের মধ্যে প্লে স্টোরে গিয়ে লিখবেন ফ্লো এআই, তাহলে পেয়ে যাবেন। তো আপনি এই ফ্লো এআইয়ের মধ্যে আসবেন। আসার পরে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনি প্রতিদিন 3 থেকে 4টা করে ভিডিও তৈরি করতে পারবেন। আজকে 3টা ভিডিও, কালকে 3টা ভিডিও, পরশুদিন 3টা ভিডিও। এভাবে আপনি প্রতিদিন একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে 3 থেকে 4টা করে ভিডিও তৈরি করতে পারবেন, সেটা হোক শর্ট বা লং ভিডিও। তো এখানে আমরা এখন ভিডিও বানাবো। এই যেখানে নিউ লেখা আছে আমরা এই নিউ একটা ক্লিক করে দেবো। তো এই নিউ ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ফটো মেক করলাম মূলার, সেই ফটো এখানে আপলোড দেবো। এর জন্য দেখেন এখানে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাসে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে 2 নম্বরে লেখা আছে ইমেজে ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের সেই মূলার ফটো এখানে আপলোড দিয়ে দেবো। তো ফটো তো আপলোড দিলাম, এখন আমাদের কাজ করতে হবে কি, ভিডিও প্রম্পট লিখতে হবে। সম্পূর্ণ প্রম্পট কিন্তু আপনি পেয়ে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমি আমার ফোনের নোটপ্যাড থেকে আমার ভিডিও প্রম্পটটা আমি নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ভিডিও প্রম্পট লেখা আছে এই যে। তো এইটা আমরা এখান থেকে কপি করবো। তো ফ্লো এআই এর মধ্যে ফটো আপলোড হয়ে গেলে আমরা সিম্পলি ভিডিও প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। এই যে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে দেখেন লেখা আছে কি ইমেজ, এই ইমেজে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে কি ভিডিও, আমরা এখানে ভিডিও দেবো। দেওয়ার পরে আমরা কি বানাবো, শর্ট ভিডিও। এর জন্য দেবো হচ্ছে 9:16 দেওয়া রয়েছে ইতিমধ্যে। এখানে 1x দেবো, মানে একটা ভিডিও বানাবো। এবং এখানে দেখেন রয়েছে 10 সেকেন্ড, আমরা এখানে 10 সেকেন্ড দিয়ে দেবো। তাহলে কিন্তু আমাদের এখানে ক্রেডিট কাটবে কত, 15টা, এবং ভিডিও হবে একটা। এখানে কিন্তু আমাদের ফটো আপলোড হয়ে গেল। এখন প্রম্পট দেওয়া হয়ে গেল। দেখেন আমি প্রম্পটের মধ্যে কি লিখে দিয়েছি, দেখেন এই যে উপরের এই ফটো দিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়ে দাও যেখানে মূলাটি বাংলায় কথা বলবে। এরপর সমান চিহ্ন দিবেন। দেওয়ার পরে মূলাটি কি কথা বলবে সেটা লিখতে হবে। দেখেন লিখে দিয়েছি, মূলা বলছে আমি মূলা, আমাকে যারা বেশি বেশি খাবে তাদের শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে। এরপর হাসি দিয়েছে। তো আমাদের এখানে সব কিছু হয়ে গেলে সিম্পলি আমরা এই এরাতে একটা ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের ভিডিও মেকিং প্রসেস শুরু হয়ে যাবে। দেখেন লেখা আসছে কি, এই যেখানে পার্সেন্ট লেখা চলে আসছে উপরে, দেখেন এখানে পার্সেন্ট লেখা উঠতেছে। এটা কিন্তু আমাদের 100 হয়ে গেলে কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে। এখানে সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড সময় লাগতে পারে। এরপর কিন্তু এখানে আমাদের ভিডিও রেডি হয়ে যাবে এবং বাংলায় কিন্তু কথা বলবে। অবশ্যই প্রম্পটের মধ্যে লিখে দেবেন যে বাংলায় কথা বলবে। অনেকে কিন্তু বলে যে ভাই ভিডিও তৈরি হয় কিন্তু বাংলায় কথা বলে না, ইংলিশে কথা বলে। আপনার ভুলের জন্য কিন্তু এটা হয়। অবশ্যই প্রম্পটে লিখে দিবেন সব কথা বাংলায় বলবে, তাহলে অবশ্যই আপনি যা বলাবেন সেগুলো বাংলাতেই বলবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ভিডিও রেডি হওয়ার পরে আমরা প্লে করে শোনাবো কি কথা বলে, আমি যা যা লিখে দিয়েছি সেগুলোই বলে কিনা, ভিডিও কেমন হয়েছে সম্পূর্ণ দেখিয়ে দেবো। এরপর কিন্তু আমরা দেখাবো কিভাবে এই সকল ভিডিওগুলো এডিট করতে হয়, না হলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। অবশ্যই কিন্তু আপনাকে কয়েকটা ভিডিও এক জায়গায় করে জোড়া লাগিয়ে এরপর কিন্তু আপনাকে এডিটিং করে হিউম্যান টাচ অ্যাড করে এরপর কিন্তু ইউটিউবে শর্ট হিসেবে আপলোড দিতে হবে, না হলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না, ইনকাম কিন্তু হবে না। অনেকেই দেখি শুধুমাত্র একটা ভিডিও বানিয়ে আপলোড দেয়, এগুলো কিন্তু কখনোই মনিটাইজ হবে না। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে ভিডিও রেডি হয়ে গেছে। এখন প্লে করে দেখাচ্ছি কি ভিডিও হয়েছে।
আমি মূলা। আমাকে যারা বেশি বেশি খাবে তাদের শরীরে ভিটামিন সি বৃদ্ধি পাবে। সো দেখতেই পেলেন মূলা কিন্তু সম্পূর্ণ বাংলায় কথা বলছে। অনেকেই বলে ভাই বাংলায় কথা বলে না, দেখিয়ে দিলাম প্রম্পটের মধ্যে কীভাবে লিখতে হবে। অবশ্যই লিখতে হবে যে বাংলায় কথা বলবে, তাহলে অবশ্যই বাংলায় বলবে। এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করবো, এর জন্য দেখেন উপরে 3 ডট লাইন রয়েছে এখানে, এই যে এখানে, তো এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পরে লেখা আছে কি ডাউনলোড, এখানে ক্লিক করে দেবো। এরপর 720 দেওয়া থাকবে, এরপর এখানে কি করবো, ক্লিক করবো হচ্ছে ডাউনলোডে। তাহলে কিন্তু আমাদের ভিডিও মোবাইলে সেভ হয়ে গেল। তো এরকম কয়েকটা ভিডিও আপনাকে বানাতে হবে, 2 থেকে 3টা ভিডিও বানিয়ে ফোনের মধ্যে ডাউনলোড করে এরপর আপনি যাবেন কোথায়, ইনশট অথবা ক্যাপকাট অ্যাপের মধ্যে। আপনি যে অ্যাপ দিয়ে কাজ করেন সেটা দিয়ে যাবেন। যাওয়ার পরে আমি এখন দেখাচ্ছি ইনশটে। তো ইনশটের মধ্যে যাবো, যাওয়ার পরে এখানে ভিডিওতে ক্লিক করে দেবো। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। এরপর আমরা কয়েকটা ভিডিও এক জায়গায় করবো। যেমন এখানে মূলার ভিডিও নিলাম, গাজরের ভিডিও নিলাম, এরপর নিয়েছি হচ্ছে মরিচের ভিডিও। তাহলে এখানে 3টা ভিডিও কিন্তু এক জায়গায় হয়ে গেল। তো আপনাকে কি করতে হবে, 3টা ভিডিও নিতে হবে। নেওয়ার পর এখানে আমরা দেবো কি, এই যেখানে লেখা আছে ক্যানভাসে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে শর্টের রেশিও দেবো। দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে যে লেখা আছে ইনশট, এটা এখানে দেখেন লেখা আছে কি ইনশট, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে লেখা আছে কি ফ্রি রিমুভ, এখানে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু এটা মুছে যাবে। তো এই লেখাটা মুছে গেলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, অ্যাপের কোনো লোগো থাকবে না। তো এখন আমাদের এই 3টা ভিডিও এডিটিং করতে হবে। যেমন এখানে দেখেন, এই যে এখানে মাঝে মাঝে এখানে পেন আইকন রয়েছে, এখানে আমরা কী করবো, অ্যানিমেশন দেবো। এখানে মাঝে মাঝে এভাবে সবগুলো অ্যানিমেশন দিয়ে দেবো। ভিডিওর গ্যাপে গ্যাপে আমরা কী করবো, অ্যানিমেশন দিয়ে দেবো। তো অ্যানিমেশন দেওয়া হয়ে গেলে আমাদের এই জিনিসগুলো একটু আমরা কী করবো, স্পিড কমিয়ে দেবো, বাড়িয়ে দেবো। স্পিড কমিয়ে দেবো সবগুলোতে। স্পিড কমিয়ে দিলে কিন্তু ভিডিও একটু বড় হবে। আর আমাদের কিন্তু এখানে হিউম্যান টাচও অ্যাড হচ্ছে। তো আপনাকে এভাবে কাজ করতে হবে, কয়েকটা ভিডিও বানিয়ে আপনি সেই ভিডিওগুলো ইনশট অথবা ক্যাপকাট অ্যাপ দিয়ে এডিটিং করতে হবে। কিছু টেক্সট অ্যাড করবেন, স্পিড কমিয়ে দেবেন, অ্যানিমেশন অ্যাড করবেন, কালার গ্রেডিং করবেন। এগুলো করার পরে সিম্পলি আপনি কী করবেন, যখন এডিটিং হয়ে যাবে তখন আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন লেখা আছে কি 1080, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেবো হচ্ছে কি 2K দিলে কী হবে, কোয়ালিটি ভালো আসবে ভিডিওর। এরপর আমরা ক্লিক করবো কোথায়, এক্সপোর্ট হয়ে গেলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো এক্সপোর্টিং হবে 100%। এরপর কিন্তু ভিডিও 3টা এক জায়গায় হয়ে গেল, 30 সেকেন্ড একটা ভিডিও হয়ে গেল। তো এখন যদি আমরা এই এডিটিং করা ভিডিওটা ইউটিউবের শর্ট হিসেবে আপলোড দিই, 100% আপনি মনিটাইজ পাবেন, ইনকাম করতে পারবেন। কিন্তু অনেকে কিন্তু কী করে, একটা ভিডিও বানায় 10 সেকেন্ডের, কোনো প্রকার এডিট নাই, ভয়েস নাই, স্পিড কমানো বাড়ানো নাই, কোনো হিউম্যান টাচ নাই, সেই সকল ভিডিও শুধু এআই থেকে বানিয়ে ইউটিউবে আপলোড দিচ্ছে। এরকম কিন্তু ভিডিও আপলোড করলে কখনো কিন্তু মনিটাইজ হবে না, ইনকাম কিন্তু হবে না। সো অবশ্যই সাবধান যে ভিডিও এডিটিং করার পরে ইনশট অথবা ক্যাপকাট অ্যাপ দিয়ে আপনার হিউম্যান টাচ অ্যাড করে এরপর সেই সকল ভিডিও ইউটিউবে আপলোড করলে কিন্তু এআই ভিডিও দিয়ে মনিটাইজেশন হবে, ইনকাম কিন্তু হবে। না হলে কিন্তু হবে না, শুধুমাত্র এআই ভিডিও দিয়ে কাজ করলে কখনো কিন্তু হবে না। সো এভাবে কাজ করলে অবশ্যই কিন্তু আপনি ইউটিউবে গ্রো করতে পারবেন, ইনকাম করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো ভালো ভিউজ আসবে এবং মনিটাইজেশন হবে। তো অবশ্যই বুঝে গেলেন, এ টু জেড দেখিয়ে দিলাম কীভাবে তৈরি করবেন, কীভাবে আপনি ফটো মেক করবেন, কীভাবে ভিডিও মেক করবেন, কীভাবে আপনি ভিডিওগুলো এডিটিং করবেন। আমি কিন্তু এখানে সব বিষয় দেখিয়ে দিলাম। সো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট টাইমে এরকম কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।